ফেসবুকে রিভিউ দেখার পর ফাইনালি আমরা চলে এসেছি পুরান ঢাকার ঢাকায়া পতেঙ্গা ভাইটসে। এই রেস্টুরেন্টটাতে ঢোকার জায়গাটা অতটা ভালো লাগে না। ঢুকতে কেন জানি না একটা অপরিষ্কার অপরিষ্কার মনে হলো আমার কাছে। খারাপ হয়ে আছে কেন তোমার? এটা হচ্ছে ওদের সিটিং এরিয়া, আর এটা হচ্ছে ওদের ইন্টেরিয়ার। ছোটখাটোর মধ্যে আই গেস ভালো, বেটার অপশন ছোটখাটো, কিন্তু সিটিং এরিয়াটা ভালো আছে, বেশ মোটামুটি। এটা হচ্ছে কাঁকড়া ফ্রাই, তার সাথে সালাদ আছে, আর এই পাশে হচ্ছে সসেস, আর এটা হচ্ছে নেভালের পেঁয়াজি, আর এটা হচ্ছে অক্টোপাস ফ্রাই। যদিও বা কোয়ান্টিটি অনেক কম, আর এখনো খেয়ে টেস্ট করে দেখিনি। খেয়ে টেস্ট করে দেখি, তারপর বুঝতে পারবো আসলে কেমন টেস্ট। এটা খেয়ে দেখো কাঁকড়া ফ্রাইটা টেস্টটা কেমন, একটু বলো কি অবস্থা। যদিও বা আমি খেয়ে দেখেছি, আমার কাছে কিন্তু ওভারঅল কাঁকড়া ফ্রাইটা কিন্তু খুব টেস্ট, মশলা বলেন, ওভারঅল সবকিছু কিন্তু ভালো হয়েছে। কিন্তু আমরা গ্রেভি খুব একটা খাই না, তাই ফ্রাইটা মজা আছে। কাঁকড়া ফ্রাইটা ঠিক আছে না? এটা 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 একটু ভালো ছিল, মজা ছিল। পেঁয়াজি টেস্ট করে দেখলাম, পেঁয়াজিটা মোটো নেভালের ফিল দেয় না, ঘরের বাসার ফিল দেয়। ডিফারেন্স হচ্ছে আমরা যেটা ঘরে বানাই বড়, আর এটা হচ্ছে ছোট, বাট মোটেও নেভালের ফিল দেয় না। আমিও কিন্তু খেয়ে টেস্ট করে দেখছি, কিন্তু ভালো পেঁয়াজি কিন্তু টেস্টি, কিন্তু সেম টু সেম নেভেলের মতো না। পতেঙ্গার নেভেলের পেঁয়াজি আর এই পেঁয়াজের মধ্যে আসমান ও জমিন পার্থক্য আছে। ওটা এক টেস্ট, এটাও কিন্তু টেস্ট খারাপ না, কিন্তু এটা অন্যরকম টেস্ট। এই হচ্ছে পার্থক্য। খাওয়া দাওয়া শেষ করে মাত্র বাসায় আসলাম, অনেক ক্লান্ত লাগতেছে। সো ইতিমধ্যে তোমরা জেনে গেছো খাবার টেস্ট কেমন ছিল, মান কেমন ছিল। সো সেই সাথে আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন, বাই বাই এন্ড আল্লাহ হাফেজ।